আজকে আপনাদের সাথে আন্ধ্রা স্টাইল একটা ডালের রেসিপি নিয়ে এসেছি। খুব কম সময়ের মধ্যে এই ডালের রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সময়ও খুব একটা বেশি লাগে না। আজকের এই ডালের রেসিপিটা হলো পাপ্পু ডাল রেসিপি আন্ধ্রা স্টাইলে। আজ এই ডালের রেসিপিটা করব, আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তার জন্য এখানে আমি 1 কাপ উড়দ ডাল নিয়ে নিয়েছি। উড়দ ডালটাকে ভালো করে জল দিয়ে 3-4 বার করে ধুয়ে নেব। তারপর এদিকে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। পেঁয়াজটাকে বেশ লম্বা লম্বা করে আমি এখানে কেটে নেব। আমি হায়দ্রাবাদে থাকি, তাই বেশিরভাগ লোক এখানে আন্ধ্রারই লোক। আর আমি যে বিল্ডিং এ থাকি সেখানে বেশিরভাগই আন্ধ্রারই লোক আছে। তো ওদের কাছ থেকে আমি এই রেসিপিটা জানতে পেরেছিলাম, আর তার জন্য আমি মনে করলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যাক। আর যদি সাউথ ইন্ডিয়ান থালি আপনাদের খেতে ভালো লাগে তাহলে তো একদম কিছু বলার নেই। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকেও আমি এখানে বেশ পাতলা পাতলা করে একদম কেটে নেব। আর সাউথ ইন্ডিয়ান রেসিপির সাথে তেঁতুল বা কারি পাতা যদি না থাকে তাহলে অসম্পূর্ণ। তার জন্য এখানে আমি বেশ কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি, তার সাথে নর্মাল জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো যাতে তেঁতুলটা একটু ভিজে যায়। এদিকে আমি যে ডালটা নিয়েছিলাম সেই ডালটা এখানে প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দিলাম। কেটে রাখা টমেটো, এখানে 1 কাপের মতন টমেটো নিয়েছি, আর কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটাও প্রায় 1 কাপের মতন। এরপরে একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, আর তার সাথে লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে সামান্য একটু জল দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে নেবো। তারপরে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে নেব। প্রায় 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। 3 থেকে 4টে সিটি দিয়ে দিলেই কিন্তু আমাদের এই ডালটা খুব ভালোভাবে গলে যাবে। এরপর আমি এক জায়গায়, মানে এখানে হায়দ্রাবাদে আমি সাউথ ইন্ডিয়ান একটা থালি খেতে গিয়েছিলাম। সেই থালিতে মোটা মোটা আমি আলু ভাজা খেয়েছিলাম, খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। তো ওইখান থেকে আমি জানতে পেরেছিলাম, আর আমার আন্ধ্রার যে ফ্রেন্ডরা আছে বা হায়দ্রাবাদের যারা ফ্রেন্ডরা আছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই আলু ভাজাটা কেমন করে করা হয়। তো বললো খুব অতি সাধারণ ভাবে। তো মনে করলাম যে আজকে সাউথ ইন্ডিয়ানের রেসিপিটির সাথে এই মোটা মোটা আলু ভাজাও আপনাদের সাথে শেয়ার করা যাক। তার জন্য এখানে আমি 4টে আলু নিয়ে নিয়েছি, চোখা ছাড়িয়ে নিয়েছি। আর যেভাবে আমরা আলু ভাজার জন্য আলু কাটি ঠিক সেভাবে আলুটাকে আমাদেরকে কেটে নিতে হবে, কিন্তু একটু মোটা মোটা করে আমাদেরকে এই আলুটাকে কেটে নিতে হবে। এই ডালের সাথে আর এই আলু ভাজাটা খেতে কিন্তু বিশ্বাস করুন অসাধারণ লেগেছে। যতবারই বলবো যে ভালো লেগেছে বা দুর্দান্ত লেগেছে খুব কমই হবে। অবশ্যই কিন্তু একবার আপনারা এই গরমে থাকতে অবশ্যই এটা ট্রাই করে দেখুন, আর খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা এই ডালটা কিন্তু করে নিতে পারেন। এখানে আমার আলুটা সবগুলো কাটা হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, এরপর আলুগুলো এক এক করে আমি ধুয়ে নেব। আর এদিকে আমার প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে। প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে নিলাম। আর দেখুন এখানে ডালটা খুব সুন্দর ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে ডালটাকে একটু আমি এখানে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিলে তাহলে দেখবেন টমেটো বা পেঁয়াজটা খুব ভালোভাবে ডালের সাথে মিশে যাচ্ছে। আপনাদের যদি জলটা একটু বেশি থাকে তাহলে একটু ডালটা আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে পারেন। গ্যাসের আঁচ অন করে তার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিলাম, আর 1 চামচ সর্ষে আর 1 চামচ গোটা জিরে, তার সাথে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাগুলো একটু ভেঙে নিয়েছি। আর দুটো তিনটে রসুনকে ভালো করে থেতো করে সেখানে অ্যাড করে দিলাম, আর তার সাথে 4-5টার মতন কারি পাতা। সাউথ ইন্ডিয়ান থালিতে যদি কারি পাতা বা কালো সর্ষে যদি না দেন তা আমার মনে হয় অসম্পূর্ণ। আমার কেন সকলেরই মনে হবে অসম্পূর্ণ। এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আর একটু স্বাদটা বেশি ভালো আসে। এরপর এখানে উপর থেকে একটু শুকনো লঙ্কা, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর ফোড়ন হিসাবে ডালটাতে এখানে অ্যাড করে আবার উপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আর এরপর যে তেঁতুল জলটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল জলটা এখানে অ্যাড করে গ্যাসের আঁচ অন করে আবার 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলে আমাদের এই ডালের রেসিপিটা তৈরি হয়ে যাবে। এরপর আমি এখানে আলুটা ভেজে নেব। তার জন্য গ্যাসের আঁচ অন করে একটা কড়াই চাপিয়ে 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম, আর তার সাথে কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা আর অবশ্যই কারি পাতা তো অ্যাড করবই। আর তার সাথে যে মোটা মোটা আলুগুলো কেটে রেখেছিলাম সেই এক এক করে আলুগুলো অ্যাড করে দেবো। এরপর 2-3 মিনিট ভালো করে আমরা মিশিয়ে নেব আর আলুটাকে একটু ভেজে নেব। লো টু হাই মিডিয়ামে আমরা এখানে আলুটাকে ভাজবো। আর এখানে কিন্তু আমি লবণ বা হলুদ কিছুই দিইনি। এরপর আবার 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো লো টু হাই মিডিয়াম করে, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমার আলুটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর 3 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকা খুলে নিলাম। আর বিশ্বাস করুন কারি পাতার একটা খুব সুন্দর গন্ধ এসছে।
আমার কারি পাতার গন্ধ সত্যি করে বলছি খুব ভালো লাগে। এরপর ওপর থেকে একটু লবণ অ্যাড করে দিলাম আর তার সাথে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আবার আলুটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব। নর্মালি যেভাবে আমরা আলু ভাজি ঠিক সেভাবেই কিন্তু আলুটাকে আমাদেরকে ভাজতে হবে। কিন্তু এখানে একটু আলুটা মোটা মোটা থাকবে আর তার সাথে কারি পাতা দেবো। আমরা কিন্তু বাঙালিরা এই আলু ভাজার সময় কারি পাতা দিই না, কিন্তু এইভাবে যদি করে দেখবেন দেখবেন অসাধারণ কিন্তু টেস্ট আসবে। আর অবশ্যই কিন্তু কালো সর্ষেটা দিতে ভুলবেন না। এখানে দেখুন আলুর কালারটা কিন্তু একটু একটু করে চেঞ্জ হয়ে এসছে আর একটু লাল লাল হয়ে এসছে, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাবার পর আমি এখানে ওপর থেকে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর আমি যাকে জিজ্ঞেস করেছিলাম সে এইভাবেই আমাকে রেসিপিটা বলেছিল, তাই আপনাদেরকে এইভাবেই আমি রেসিপিটা দেখাচ্ছি। আপনাদের যদি মনে হয় যে না আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা স্কিপ করব, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু করতে পারেন। কিন্তু একবার এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখানে আমি আলু ভাজাটা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আমি যতই বলি না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা বাড়িতে না ট্রাই করলে একদমই বলছি বিশ্বাস করতে পারবেন না। এরপর পরিবেশন করার জন্য একদম রেডি। আমি আজকে একদম সাউথ ইন্ডিয়ানের মতন পরিবেশন করার চেষ্টা করেছি। এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, তার সাথে মোটা মোটা আলু ভাজা, আর আমি এখানে একটা পাঁপড় ভাজা আর তার সাথে একটু ঘি। তাহলে আপনারা অবশ্যই আমাকে এই ডালের জন্য কমেন্ট করবে, জানাবেন যে আপনাদের এই আন্ধ্রা স্টাইলে পাপ্পু ডালটা কেমন লাগলো আর তার সাথে এই আলু ভাজাটা কেমন লাগলো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর এভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার একটা কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকের জন্য বাই বাই। আর অবশ্যই একবার গরমে কিন্তু ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না, নাহলে খুব বড় একটা জিনিস মিস করে ফেলবেন।